আচ্ছা দেখো তো অন এমসিকিউ প্লাস সিকিউ টাইপের, ঠিক আছে? এমসিকিউ এবং সিকিউ টাইপের তোমার এরকম থাকবো, যেগুলা মোটামুটি এটা শেষই, জাস্ট কুয়ার গভীরতা টভীরতা এটা জাস্ট এমসিকিউ সিকিউ টাইপের জিনিসটা করাইলাম, সব কিছু করাইলাম কম বেশি হোক, কোনো সে গাড়তি দিলাম না, মানে সেই খালি রাখলাম যে এটা কোনো কিছু নাই। তো তোমার স্প্রিংয়ের ক্ষেত্রে, যদি স্প্রিংয়ের ক্ষেত্রে হয়, সাপোজ যদি স্প্রিংয়ের ক্ষেত্রে যদি কোনো কিছু হয়, যদি স্প্রিংয়ের ক্ষেত্রে তাইলে গতিশক্তি হইব কি, তা স্প্রিংয়ের ক্ষেত্রে গতিশক্তি জিনিসটা যদি হয় তাইলে হইব ইপি ইজিক্যাল টু হাফ কে এক্স স্কোয়ার, ঠিক আছে? আর যদি এই জিনিসটা আরেকটা আছে তোমার কি, যদি পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ যদি হয়, পরিবর্তনশীল বল দ্বারা যদি কৃতকাজ হয়, তাহলে ডাব্লিউ ইজিক্যাল টু যে ইন্টিগ্রেশন আছে না, যদি ম্যাথমেটিক্যাল টার্ম ইন্টিগ্রেশন x1 x2, ঠিক আছে, ইন্টিগ্রেশন এটা এফ এক্স ডিএক্স, ঠিক আছে? তার এখান থেকে ওইটা আমার এভাবে হয়ে যাবো, ঠিক আছে? এফ এক্স এটা চেঞ্জ হয়ে ধরো সামথিং অন একটা x2 মাইনাস x1 সামথিং এরকম থাকবো আর কি। আসলে এটা যদি এই যে এভাবে ইন্টিগ্রেশন দিয়ে ফিরে থাকো, এই জিনিসটা আসলে বুঝতে পারবা। ইন্টিগ্রেশন পরে বিপরীত ইন্টিগ্রেশনটা এগিয়ে গেলো। তো আচ্ছা, তাই একটা ম্যাথমেটিক্যাল এই সিস্টেমের ম্যাথমেটিক্যাল টার্ম করি, যেমন ধরো আছে কি 80 নিউটন মিটার ইনভার্স 1 বল ধ্রুবকের একটি স্প্রিংকে 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, ঠিক আছে, 3 সেন্টিমিটার সংকুচিত করা হলো পূর্বের অবস্থায় আনতে স্প্রিং বল দ্বারা কৃত কাজ কত, ঠিক আছে? স্প্রিং বল দ্বারা কৃত কাজ কত, ঠিক আছে? তো সাপোজর এখানে কিতা কে এর কিতা নিউটন মিটার বল হয়েছে, ঠিক আছে? তাইলে আমার কে হইব এখন 80, ঠিক আছে, নিউটন মিটার ইনভার্স 1। আর এক্স এখানে কিছু দিয়েছে 3 সেন্টিমিটার কিতা হয়েছে, সংকুচিত হওয়ার কথা হয়েছে, তাইলে এখানে এক্স আই বা এক্স আই বা x1 জিনিসটা ধরতে পারে, সমস্যা না। ওই এক্স আই জিনিসটা ধরি, এক্স আই ইজিক্যাল টু 3 সেন্টিমিটার আমি মিটার নিউ। তো মিটার নিতে এলে আমার কিতাল করা লাগবে, যেহেতু কিতা হয়েছে যে একটি স্প্রিংয়ে 3 সেন্টিমিটার সংকুচিত করা হয়েছে, তার সংকুচিত মানে প্রসারিত জিনিসটা সংকুচিত একটা টান দিয়েছে, যেহেতু সংকুচিত করা হয়েছে, তাহলে -3 সেন্টিমিটার হইব, ঠিক আছে? সংকুচিত হইলে প্রসারিত মানে প্লাস আছে সেটি দিয়ে করছে করা হইলো। তাইলে পূর্বের অবস্থা যেহেতু আনা লাগবো, তাই আনতে হইলে জিনিসটা অবশ্যই আমার এই যে টানছি, যেহেতু টানার কারণে এটা -সেন্টিমিটার মাইনাসে দিকে গেছে, তাইলে -3 সেন্টিমিটার মিটারে নিলে -3 × 10⁻⁴ ইনভার্স 2, ঠিক আছে, ইনভার্স 2 মিটার এই জিনিসটা হয়। তাইলে যেহেতু এক্স আই গেছে 3 সেন্টিমিটার করা হইলো, তাই যে এক্স আই মানে প্রথম যে জিনিসটা আমার অবশ্য মানে মিটারের মান দেওয়া আছে কত সংকুচিত, প্রসারিতর মান দেওয়া নাই বা ঠিক আছে, কিন্তু মেইন কথা কইছে যে পূর্বে অবস্থায় আনতে আবার আনার লাগি আমার কিতা কাজটা কিতা, ঠিক আছে, অর্থাৎ কৃতকাজ ডাইভলুম, ওটা হয়েছে না যে যদি 3 সেন্টিমিটার সংকুচিত আছে আবার প্রসারিত আছে, এখন প্রসারিত ওটা যদি হইতো যে 3 সেন্টিমিটার সংকুচিত হয়েছে এবং কত সেন্টিমিটার প্রসারিত হয়েছে, এখন এই যে প্রসারিত হয়েছে এবং সংকুচিত হয়েছে ওয়ার প্রক্রিয়ার পরে যে আমার স্প্রিং বল দ্বারা কতটুকু আমার কৃতকাজ হইব, এরকম যদি সিস্টেম হইতো তার এক্স এফ এর মান, ঠিক আছে, এই এক্স এফ এর মান আমার সামথিং এর একটা মান থাকলো, যেহেতু নাই বিদে আমার এখানে 0, ঠিক আছে, এটাই তো শেষ। তো আমি যেহেতু ডাব্লিউর মান বার করতাম ওটা, তো উই নো ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স এফ স্কোয়ার মাইনাস হাফ, এটাই হলো তোমার সূত্র মনে রাখবা, ঠিক আছে, স্কোয়ার মাইনাস হাফ কে এক্স আই স্কোয়ার শেষ। তো যেহেতু কে আফ আর কে কমন, এক্স এফ
মাইনাস এক্স আই হোল স্কোয়ার নাকি কারণ এটা তো স্কোয়ার স্কোয়ার আছে তাইলে হাফ ইন্টু কে এর মান 80 আর তো এটা এক্স আই তো মাইনাস আছে তাইলে এটা হইব এক্স এফ স্কোয়ার আচ্ছা আমি আলাদা আলাদা করিলে এটা সূত্র মনে বলি এটা আলাদাও লিখে লাই সমস্যা নাই স্কোয়ার স্কোয়ার ঠিক আছে আলাদা লিখে লাই তো এক্স এফ এখানে জিরো জিরো রাখি দিলাম তোমার ঠিক আছে তো এটা আমি একটা জিনিস দেখি একটা আমার কাটা যাইব আর একটা থাকবো দ্যাটস ইট শেষ এক্সেপ্ট যেহেতু আমার এক্সেপ্ট যেহেতু জিরো তাইলে এই অংশটা আমার জিরো ঠিক আছে এই বুঝছো তাইলে মাইনাস তোমার এই এক্স আইয়ের মান তোমার 3 সেন্টিমিটার আছে তাইলে আমার কাঙ্ক্ষিত 80 ইন্টু মাইনাস হতে 3 ইন্টু 10⁻⁴ ইনভার্স টু স্কোয়ার জিনিসটা লিখলে তো স্কোয়ার এটাই তো অবশ্যই তোমার কাটা ঠিক আছে তাহলে আমার যদি স্কোয়ার করি তাইলে সম্পূর্ণ যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমার মান কাঙ্ক্ষিত মানে কাঙ্ক্ষিত আমার মানটা দাঁড়ায় 3.6 ইন্টু 10⁻⁴ ইনভার্স 2 জুল শেষ আনসার ঠিক আছে এগুলো তোমার কাঙ্ক্ষিত জিনিসটা মান চলো যে ইন্টিগ্রেশন যে সম্পর্কে যে খুঁজলাম আমি যে ম্যাথমেটিক্যাল থাকবো এমসিকিউ বা সিকিউ টাইপের ধরো এটা করি যে এটা ঠিক আছে এটা হলো পরিবর্তনশীল হয় যদি তোমার পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ কৃত মানে পইয়া দেব অবস্থায় অতটুকু তোমার মান আছে অতটুকু আছে প্রযুক্ত বলে কৃত কাজ জিনিসটা হতো তাইলে একটি কণার উপর প্রযুক্ত বল ঠিক আছে উপর প্রযুক্ত বল এফ এক্স সি এক্স স্কোয়ার প্লাস 2 নিউটন কণাটি এক্স ইকুয়াল টু 0 ঠিক আছে মিটার অবস্থানে আছে অবস্থান থেকে তোমার কি তা এক্স ইকুয়াল টু 2 মিটার ঠিক আছে অবস্থানে সরে গেল ঠিক আছে অবস্থানে সরে গেলে মানে প্রযুক্ত বল হতো মানে প্রযুক্ত বল কর্তৃক কৃত কাজ কত প্রযুক্ত বল কর্তৃক কৃত কাজ কত ঠিক আছে কৃত কাজ কত ওকে বল কর্তৃক কৃত কাজটা কত বুঝছো তাইলে চলো একটি কণার উপর প্রযুক্ত বল এফ এক্স অত নিউটন আছে কোনটি অত অবস্থান থেকে অত মিটার মানে দূরে সরে গেল ঠিক আছে অবস্থানে সরে গেল তাহলে প্রযুক্ত বল কর্তৃক কৃত কাজ অর্থাৎ ডাব্লিউ আমার সূত্রটা লিখে ডাব্লিউ ইকুয়াল টু আমার এক্স যেহেতু 0 থেকে আমার এক্স কি তার 2 মিটার হয়েছে ঠিক আছে এক্স 0 থেকে 2 মিটার সরে গেছে তাইলে আমার এফডি এক সূত্রটা ঠিক আছে তাইলে এখান থেকে আমি জিনিসটা লিখতে পারি 0 টু তো এফ এক্স এই জিনিসটার মানও আমার কিতা আছে 6x² প্লাস 2 আমারও যে নিউটন যেটা আমার মান পাইছি তো এর ডিএক্স তো যেহেতু একটা এখান থেকে এখানে লিখি তো যেহেতু এটা সূত্র মনে আছে কিনা না জিনিসটা দেখো আমি সূত্রটা এখন লিখি ইন্টিগ্রেশনের সূত্র যেটা যে এরম থাকে যদি ডিডিএক্স x² যদি থাকে তাইলে এই সূত্রটা ওটা হয় যে যেমন এই যে উপরেরটা 2 হইব x2 - 1 ঠিক আছে অর্থাৎ সূত্রটা কিতা জানি এটা সূত্রটা হইলো তোমার এই সূত্রটা যে ddx(xn) এই সূত্রটা হইলে তোমার কিতা হয় দাঁড়ায় n(xn - 1) ঠিক আছে ইজিক্যাল টু বুঝতে পারছো এই যে এই অংশটা এই সূত্রটা জিনিসটা বুঝছে তো বিষয়টা রমরিয়া দাঁড়াইছে যে যেমন ধরো 6 আছে ইন্টু 2x যেহেতু 2 থেকে 1 গেলে গিয়ে এখন 1 রাখলাম প্লাস ঠিক আছে প্লাস ওর মধ্যে 2 তো আলাদা থাকবো তাইলে তোমার জিনিসটা মানবো হইলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ওকে ও আচ্ছা এটা একটু কনফিউশন হয়েছে আমি ডিফারেন্সিয়েশন দিয়া করে দিয়েছিলাম ঠিক আছে এটা কনফিউশন হয়েছে এটা ডিফারেন্সিয়েশন দিয়া করছিলাম যদি ওনার ডিএক্স x² প্লাস 2 ইটোতে এই অংশটা ঠিক আছে এটা যেহেতু ইন্টিগ্রেশন এখানে তোমার হয়েছে কিটা আমি এখানে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনে ও ডিএক্স দিকে আমি মনে হচ্ছে যে এরকম জিনিসটা হয়েছে ঠিক আছে তো তাইলে এই জিনিসটা একটা হইতো না ইন্টিগ্রেশন ওটা সূত্র জিনিসটা ওটা হইব যে এখানে হইব কিতা তোমার তো এই সূত্রটা হইব কিতা জানি তো আমি এই সূত্রটা লিখি এই সূত্র হইব যে ইন্টিগ্রেশন এই সূত্রটা হইব যে এই যে ওটা যেমন ধরো এটা 6 আছে না 6 এটা বাইরে থাকবো আর এটা হচ্ছে এক্স 2 + 1 ও যে এন এটা 2 + 1 ঠিক আছে অর্থাৎ এখানে 6 আছে এবং এখানে এক্স
3 এই তিনে কাটলে তোমার এটা হয় 2x কিউ, ঠিক আছে, অর্থাৎ 2x কিউ। এখানে কি তো হইব তোমার 2x কিউ, ঠিক আছে। বুঝছো কিতা হয়েছি যে অর্থাৎ এটা সূত্র যে ইন্টিগ্রেশন, ওটা সূত্র হইলো xn, এই সূত্রটা হইলো তোমার xn+1 ওকে। এটা এই যে সূত্র হয়েছে এটা ডিফারেন্সিয়েশনের, ঠিক আছে, dx যেটা এটা, ঠিক আছে। তো এটা জাস্ট রিলেটেড মানে গুলো লিখছি, জিনিসটা সমস্যা নাই। তো এই 2x কিউ প্লাস সেম আবার এই ক্ষেত্রে 2x কিউ জিনিসটা লিখলাম, সেম আবার অন্য ইন্টিগ্রেশন আবার এক্সট্রা কিতা থাকলো, এক্সট্রা x কিউ থাকলো, ঠিক আছে, এক্সট্রা কিতা তোমার থাকলো x কিউ। তো এই জিনিসটা তোমার, তো বিষয়টা হয়েছে ও যে 2টা নানি এক্সট্রা 2 অন্য থাকলো এবং ইন্টিগ্রেশন এটা ইন্টিগ্রেশন ডিএক্স, এই যে ইন্টিগ্রেশন ডিএক্স ইজিক্যাল টু এক্স আর কি এই জিনিসটা, ঠিক আছে, ইন্টিগ্রেশন এক্স যেটা সূত্র, তাইলে এই এক্স অন্য অংশটা থাকলো, ঠিক আছে। আর বুঝতে পারছো অর্থাৎ ইন্টিগ্রেশন যদি ম্যাথমেটিক্যাল পড়তায় ওই জিনিসটাতে, ইন্টিগ্রেশন যদি ডিফারেন্সিয়েশন জিনিসটা অবশ্যই পড়াইটা আরও স্টুডেন্টের জিনিসটা বুঝের বা জিনিস পড়াইলে আরও জিনিসটা বুঝতে পারলাম না, এটা মজাও আছে এই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পড়াইতো জিনিসটা। তো এই অংশটা এখানে আমি ইন্টিগ্রেশন দেখাইলাম, দেখো আমি ফিজিক্সের লগে লগে ম্যাথমেটিক্যাল টার্মও দিলাম যে ইন্টিগ্রেশন কীভাবে কোনটা, ডিফারেন্সিয়েশনের একটা সূত্র দিলাম, ইন্টিগ্রেশন একটা সূত্র দিলাম। তো ঠিক আছে, এই জিনিসের 2x ও যে টুটা এদিকে অন্য থাকবো 0, এখন এই যে 2 0 এটা ইন্টিগ্রেশন আর দুই ইন্টিগ্রেশনের 2-3টা মানে 2 চ্যাপ্টার আছে, চ্যাপ্টার ওয়াইজ। আর এমনি এই যে ইন্টিগ্রেশন শুধু এই 2 আর 0 তো এভাবে বক্স আকারে হয়, কিন্তু এমনি ইন্টিগ্রেশন হইলে জাস্ট এই যে 2x কিউ প্লাস 2x এরকম থাকে, ঠিক আছে। তো সিম্পল অ্যাজ দ্যাট। তো মানবা এই যে 2 × 2 কিউ প্লাস 2 × 2, আবার সেম একটা এটার সাথে হরমো একবার, আবার এটা একবার সাথে হরমো, ঠিক আছে, প্লাস সরি ওখন এটা গেল ওখন মাইনাস, ঠিক আছে। এই জিনিসটা মাইনাস কি তার লাগি, এটা নিয়ম ইন্টিগ্রেশনের এই যে অংশটা ওটা করা লাগবো প্লাসে, আর এই জিনিসটা প্লাসে পরে দিয়ে মাইনাস, প্লাস তাহলে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাস হইল না, 0 অন্য -0 শেষ। তো ইজিক্যাল সম্পূর্ণ ক্যালকুলেটরটা আমার কত দাঁড়ায়, 16 + 4 = আমার হতো 20 শেষ। তো অতএব ঠিক আছে, অত জুল। তো অতএব আমার যে ডাব্লিউ ইন্টিগ্রেশন x থেকে 2x0 পর্যন্ত f dx আমার মান হইল 20 জুল, ঠিক আছে, অতটুকু আমার মান হইল 20 জুল, ঠিক আছে, আনসার। ওকে, তো আরেকটা ম্যাথ করি, তো মোটামুটি মনে করে যে এই যে টাইপের ম্যাথমেটিক্যাল টার্ম সব কাজ শক্তি ক্ষমতা শেষ হয়ে যাবে। তো এটা হইল গিয়া যে তোমার আরও বেসিক, মানে এটা আমি 9-10 ওইটা ফুইরা আইসো যে এটা কাজ শক্তির বিষয় রিলেটেড, যেটা ধরো 300 মিটার উচ্চতা, তাইলে এই জিনিসটা ইম্পর্টেন্ট যাইলে তো আইতে পারে উচ্চতা বিশিষ্ট কিতা, উচ্চতা থেকে তোমার কিতা একটি বস্তুকে, ঠিক আছে, একটি বস্তুকে কিতা করছে, একটি বস্তুকে তোমার বিনা বাধায়, ওকে, বিনা বাধায় পড়তে দিলে কোথায় উহার গতিশক্তি মানে বিভব শক্তি সমান হইব, ঠিক আছে, বিভব শক্তি সমান হইব, শক্তি অর্ধেক হইব, ঠিক আছে, অর্ধেক হবে, ঠিক আছে, অর্ধেক হবে, বিষয়টা বুঝো, অর্ধেক হবে, ঠিক আছে। অর্থাৎ 300 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোথায় উহার গতিশক্তি, অর্থাৎ গতিশক্তি কে আর বিভব শক্তি অর্ধেক, তাইলে ইপি ভাগ 2 ওই জিনিসটা হইব, ঠিক আছে। এই যে কে এই জিনিসটা বুঝাইছে যে গতিশক্তি ও বিভব শক্তির অর্ধেক হইব ইপি/2, ঠিক আছে। তাইলে আমার গতিশক্তির এই সূত্র দরকার এবং এই ফর্মুলা অনুযায়ী আমার ওই যে বিভব শক্তি কোন কীভাবে কী হইতে পারে, যেহেতু আমার খুঁজে বিনা বাধায় পড়তে, তাইলে আমি চিত্রটা একটু বুঝাই তোমারে। সাপোজ ধরো একটা এই অংশতে অতটুকু অংশ আছে তোমার, ঠিক আছে, এই যে তোমার বিনা বাধায় দিতে ও বিন্দুতে তোমার কিতা গতিশক্তি, ঠিক আছে, বিন্দুতে তোমার গতিশক্তি, বিন্দুতে তোমার কিতা হয়েছে এক্স উচ্চতা, ধরো তোমার এখানে বির মান দিলাম, তো বিন্দু তোমার গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক, ঠিক আছে, এই অংশটা, তাহলে এই যে এটা হলো এইচ, এই সম্পূর্ণটা এইচ, এটা হলো ও। তাইলে দেখা গেছে যে এই যে এখান থেকে যে আমার বিনা বাধায় যে জিনিসটা ফোরের, এই যে ও এখানে ও তাইয়া, ঠিক আছে, অর্থাৎ আর এখান থেকে অতটুকু পর্যন্ত যতটুকু পড়বো আমার এই যে এটা অংশটাই এক্স এবং ওটা হইলো গিয়া অর্থাৎ এক্স উচ্চতায়, এই যে অংশটা অর্থাৎ এক্স উচ্চতায় আমার ও বিন্দুতে কি তৈব গতিশক্তি কে এবং বিভব শক্তি, যেটা মানে বিভব শক্তি হবা স্থিতিশক্তির কি তৈব তোমার ইপি/2 অর্ধেক হইব, ঠিক আছে, ইপি/2 অর্ধেক হইব। তাইলে এটা যদি এক্স হয় আর এটা যদি এইচ হয়, তাইলে এই যে সম্পূর্ণটা এটা তো সম্পূর্ণ এইচ, আর এটা যদি এক্স হয় তাহলে এই যে অংশটা H - x জিনিসটা হইব, ঠিক আছে, H - x জিনিসটা হইব। তাহলে
আমি লিখতে পারি যে ও বিন্দুতে লিখতে পারি যে যে আমি মেন পয়লা আবার হইলাম যে ভূমি থেকে তোমার এক্স উচ্চতায়, যেমন ধরো ভূমি থেকে এটা হলো ভূমি, এক্স উচ্চতায় আমার যে সময় ও বিন্দুতে যাইমু তাই এই অংশটুকু আমার যে গতিশক্তি, এই অংশটুকু আমার কিতা, এই অংশটুকু আমার গতিশক্তি, আমার বিভব শক্তির অর্ধেক হইব, ঠিক আছে, গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হইব। তাই লেখেছি যে ও বিন্দুতে লিখতে পারি ও বিন্দুতে বিভব শক্তি, ঠিক আছে, বিভব শক্তি যদি ইপি ইজিক্যাল টু এম জি, যেহেতু আমার এই অংশটা বিভব শক্তি যে জিনিসটা হয়েছে তাইলে এই যে এইচ মাইনাস উচ্চতা এইচ মাইনাস এক্স হইব, আর গতিশক্তি যেহেতু সেম জিনিসটা হাফ এম বি স্কোয়ার সূত্র অনুযায়ী জিনিসটা তো ঠিক থাকবো। ওকে, তাহলে এটা গেল। ওকে, এখানে এই জিনিসটা আবার লিখতে পারি যে এখানে আমার বিটা, যেহেতু আমার বি স্কোয়ারটা, এখানে বিটা এখন গতিশক্তিটা উল্লেখ থাকবো, কারণ বি স্কোয়ার, অতএব বি স্কোয়ার ইজিক্যাল টু বি নট, যেটা আদিবেগ প্লাস টু জি এইচ মাইনাস এক্স হইব, বিকজ যে ওদের তোমার উচ্চতা এবং যে এক্স ভূমি থেকে উপরে পর্যন্ত যে আমার গতিশক্তি এখানে যে আমার অর্ধেক হয়েছে এই অংশটার গতিশক্তির ক্ষেত্রে আমার বেগের অবশ্যই আমার বেগের এখানে গতিশক্তির বেগের অবশ্যই আমার পরিবর্তন হইব এইচ মাইনাস এক্স, এখানে বিভব শক্তির ক্ষেত্রে আমার কী হইব, এইচের ক্ষেত্রে এইচ মাইনাস এক্সটা আমার পরিবর্তন হইব। তাহলে এই যে কাঙ্ক্ষিত মানটা যেহেতু দাঁড়ায়, অতএব এটা যেহেতু জিরো, আদিবেগ জিরো, তাহলে বি স্কোয়ার ইজিক্যাল টু টু জি এইচ মাইনাস এক্স, এই জিনিসটা, ঠিক আছে, এই জিনিসটা মনে হবে বি স্কোয়ার এটা। ওকে, ওই একটা অংশ, এই একটা অংশ, দুইটা। তো তাইলে আদিবেগ যেহেতু, তাইলে প্রশ্ন মতে যে আমরা জানি প্রশ্ন মতে যে জিনিসটা হয়েছে, প্রশ্ন মতে যে অর্ধেক যে বিষয়টা, এই যে অর্ধেক বিষয়টা প্রশ্ন মতে যে জিনিসটা আমরা জানি, তে ই কে ইজিক্যাল টু ইপি বাই টু। ওকে, তো প্রশ্ন মতে জিনিসটা লিখতে ই কে হইলো হাফ এম বি স্কোয়ার সূত্র লিখে নিলাম, আর ইপি বাই টু, ইপি হইলো তোমার কিতা এম জি এইচ মাইনাস এক্স বাই টু, অর্ধেক যেহেতু হয়েছে প্রশ্ন অনুযায়ী শেষ। তাইলে কিতা হয় দাঁড়ায় বির মান হাফ এম বি স্কোয়ার কোনটা, টু জি এইচ, ঠিক আছে, টু জি এইচ মাইনাস এক্স, ঠিক আছে, টু জি এইচ মাইনাস এক্স। এখন অর্থাৎ একটা একটু কনফিউশন হয়েছে দেখি, যদি আমার বিভব শক্তি, যদি আমি যে জিনিস বিভব শক্তি যদি আমার এখানেও আইয়া আমার এইচ মাইনাস এক যদি হয়, এবং গতিশক্তিটা যেহেতু আমার এই গতিশক্তি বলতে গেলে জুলো কতটুকু, তাইলে ভূমি থেকে অতটুকু পর্যন্ত এই অংশটা হইব তোমার এক্স, এই অংশটা হইব এক্স, এইচ না হইব এক্স হইব, ঠিক আছে, ওর এই অংশটা এইচ মাইনাস এক্স হইতো না, এক্স হইব কিতর লাগি, কারণ ও যে ভূমি থেকে যে এক্স উচ্চতা আমার জিরো বিন্দুতে আমার গতিশক্তি হয়েছে, গতিশক্তি বিভব শক্তি সমর্থ, বিভব শক্তি তো অতটুকু হইলো, কিন্তু গতিশক্তিটা আমার উচ্চতাটা আমার যেহেতু এক্স হয়েছে, এই যে এখান থেকে এখানে যেহেতু হয়েছে উচ্চতা, এই গতিশক্তি উচ্চতাটা এইচ না হয়ে এক্স হয়েছে, আর সম্পূর্ণ তো এটা এইচ, এই অংশটা এখান থেকে এটা হলো এক্স, ঠিক আছে, এই যে এক্স, তাইলে এক্স এর গতিশক্তি এইচ এর বদলা এক্স হইব, আর সম্পূর্ণটাই হলো এইচ, তাহলে বিভব শক্তি যদি আমার এইচ মাইনাস এক্স হয়, তাহলে গতিশক্তি এইচ এর জায়গায় এক্স জিনিসটা হইব, কারণ ভূমি থেকে জিরো বিন্দুতে আমার গেছে, তাইলে আমার এই যেহেতু বি স্কোয়ার টু জি এক্স হইব, ঠিক আছে জিনিসটা, তাইলে আমার এম জি এইচ মাইনাস এক্স বাই টু। তো সম্পূর্ণ কাটাকাটি হইরা এই যে কাটাকাটি হইরানো জিনিসটা থাকে টু জি জি কাটা টু এক্স ইজিক্যাল টু এইচ মাইনাস এক্স, ঠিক আছে, এইচ মাইনাস এক্স, তাইলে মাইনাসে প্লাস গেলে কি থ্রি এক্স ইজিক্যাল টু এইচ, ঠিক আছে, সেটা বুঝতে পারছো। তো ইজিক্যাল টু এক্স রাখলাম এইচ বাই থ্রি। ওকে, তাইলে এখন এইচের মান কত, এখন এইচের মান কত, এখন এইচের মান মানে এইচের মান কত আমার 300, ও যে আমার 300 দেওয়া যে আমার ও যে 300 দেওয়া 300 মিটার উচ্চতা ও 300 বাই 3 শেষ, ওই গীতা ক্যালকুলেট করি আমার কি তত হবে এক্স ইজিক্যাল টু 100 মিটার, অর্থাৎ এই এক্সের মানটা বার করতাম, ঠিক আছে, এই যে এক্সের মান কত আমার 100, যেহেতু আমার এই যে উচ্চতা এই যদি আমার 300 হয়, তাহলে এক্স যদি আমার 100 হয়, তাহলে এইচ মাইনাস এক্স ইজিক্যাল টু ধরো সামথিং, মানে উপরের অংশটা কিতা, উপরের অংশ ধরো আমার এস প্রাইম ধরলাম বা এইচ প্রাইম ধরলাম, তাইলে কি তা দাঁড়ায় 300 মাইনাস 100, ঠিক আছে, অর্থাৎ ইজিক্যাল টু 200। আশা করি বুঝতে পারছো, এইচ প্রাইম, ঠিক আছে, অর্থাৎ এখানে জিনিসটা হইছে যে ভূমি থেকে অতটুক জিরো বিন্দুতে আমার এই যে উচ্চতাটা আমার যেখানে অর্ধেক হইব, ঠিক আছে, এটা হইব আমার এক্স হইল 100 মিটার, এবং এখান থেকে যে অতটুক যে আমার বিভব শক্তি যে আমার অর্ধেক হওয়ার কারণে যে গতিশীল বিভব শক্তি যে মিলিত আছে, তাইলে এটা হইব 200 মিটার, আর সম্পূর্ণ হইলো 300 মিটার, তাইলে 100 অবশ্যই জিনিস, তাহলে এটা যদি 100 হয় এবং যদি আমার এটা 300 হয়, তো লজিক্যালি বিষয়টা বুঝো, টেকনিক্যাল যদি এটা উচ্চতা যদি আমার 300 হয়, আর এটা যদি আমার এই 100 হয়, মেইন তো বার হতো আমি 100টা, কারণ কি তা হয়েছে যে কতটুকু
কতটুক আমার বিনা বাধায় পড়লে কতটুক থেকে বিনা পড়তে দিলে কোথায় উহার গতিশক্তি বিভব শক্তি সমর্থক মানে উহার গতিশক্তি কোথায় অর্থাৎ বিষয়টা বুঝো কোথায় উহার গতিশক্তি বিষয়টা ঠিক আছে গতিশক্তি বলতে তো মানে তাইলে আমার এক্স উচ্চতা কতটুকু আমার গতিশক্তি বিভব শক্তি অর্ধ হইব তাইলে যেহেতু আমার এটা এক্স এর মান বা অর্থাৎ তাই 100 পাইছি যেহেতু 100 হয়েছে অবশ্যই আমার এটা 200 হইব আর 200 প্লাস 100 হইলো 300 ঠিক আছে তো এভাবে এই জিনিসটা মান বার হয়ে গেছে যে আমার যদি ওই বিষয়টা অর্ধেক যদি হয় তাইলে এই যে গতিশক্তি এইচ মাইনাস এক্স হইতো না যেটা আমি লিখছিলাম মিস্টেকে এক্স হইব ঠিক আছে গতিশক্তি বিভব শক্তির সাথে এইচ মাইনাস এক্স হইব আর এটা গতিশক্তি বিভব শক্তি অর্ধেক বিষয়টা বুঝাইছে তাইলে কাঙ্ক্ষিত আমার এক্স এর মান 100 এবং এই উপরের যে উচ্চতাটা এইচ মাইনাস এক্স হইল গিয়ে আমার 200 মিটার আর সম্পূর্ণ উচ্চতা তো 300 মিটার দ্যাটস শেষ আনসার ওকে তো মোটামুটি আমার কাজ শক্তি ক্ষমতা এমসিকিউ এবং সিকিউ টাইপের সম্পূর্ণ শেষ ওকে বাই